হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস যে বিষয়টা আছে সেটা কিন্তু মোটামুটি সবাই পারি, কিন্তু তারপরেও আমরা দেখি যে ট্রেডিংয়ে কিন্তু আপনার বলা চলে 90% মানুষ বা 80% মানুষ কিন্তু এখানে লুজ করে। রিজনগুলো কী কী সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যদি বিষয়গুলো আপনারা পুরোপুরি বুঝতে পারেন তাহলে আমি বলতেছি যে আপনাদের ট্রেডিংয়ের যে জগৎটা আছে বা আপনারা যারা ট্রেডিং করেন এবং আপনারা যারা হোপলেস হয়ে গেছেন যে কেন প্রফিট হচ্ছে না, কেন আমার লস হচ্ছে বারবার, সেই বিষয়গুলো আমি খুবই পুঙ্খানুপুঙ্খভাবে এবং সূক্ষ্মভাবে কিন্তু এখানে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো প্রথমত চলে যাই আমি টেকনিক্যাল যে আমি বিটকয়েনে চলে যাই। বিটকয়েনটা আপনাদেরকে কেন দেখাচ্ছি, এটা আপনারা যারা আমার ইয়াতে আছেন, টেলিগ্রাম চ্যানেলে আছেন, আপনারা জানেন যে এইখানে কিন্তু আমি মার্ক করে দিয়েছিলাম ওয়াটার ব্লকের যে জোনটা আছে সেই জোনটা মার্ক করে দিয়েছিলাম এবং আপনাদেরকে বলছিলাম যে এটা ওয়াটার ব্লক জোন, মানে এই পর্যন্ত মার্কেট আসবে, দেন কিন্তু মার্কেটের আবার একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতেছি যে এই যে ওয়াটার ব্লকের যে জোনটা আছে সেই জোন পর্যন্ত কিন্তু মার্কেট এখানে আসছে, দেন মার্কেট কিন্তু আবার উপরের দিকে গেছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে কেন আমি বলতে পারলাম যে এটা ওয়াটার ব্লকের জোন পর্যন্ত আসতে পারবে, বা কেন এইটা ভেঙে আবার নিচের দিকে যদি চলে আসে কেন ভাঙলো না, এই বিষয়গুলো কিন্তু টেকনিক্যালের একটা পার্ট এবং এই টেকনিক্যাল পার্টটা কিন্তু আপনাদের শিখতে হবে। বাট তারপরও আমি বলতেছি যে 90% হচ্ছে সাইকোলজি এবং রিস্ক ম্যানেজমেন্ট। কেন আমি বলতেছি সেই বিষয়টা এখন আলোচনা করব। আচ্ছা, ধরুন আপনার কাছে $100 আছে এবং আপনি $100 মধ্যে যখন ট্রেড করতেছেন তখন $50 একটা ট্রেডে এন্ট্রি নিচ্ছেন। তার মানে আপনার কাছে $100 আছে এবং আপনি একটা ট্রেডে এন্ট্রি নিচ্ছেন $50। মানে আপনার যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওর অর্ধেক অর্ধেক আপনি কিন্তু একটা জায়গায় কিন্তু রিস্ক নিয়ে নিচ্ছেন। এখন কোনো কারণে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস ফেল করবো, এটা স্বাভাবিক ব্যাপার যে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস যে কোনো মুহূর্তে ফেল করতে পারে এবং মার্কেটের যে লিকুইডিটি হান্টিংগুলো আছে সেই লিকুইডিটি হান্টিংয়ে কিন্তু আপনার স্টপ লস এখানে হিট করতে পারে। তো আপনার কাছে আছে $100, আপনি $50 একটা ট্রেড নিলেন এবং আপনার ট্রেডের মধ্যে স্টপ লস লাগাই দিলেন হচ্ছে আপনার $10, ঠিক আছে। সো এখন দেখুন তো আপনার $100 মধ্যে একটা ট্রেডে যদি $10 চলে যায় তাহলে কিন্তু আপনার সাইকোলজি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন না আমার হবে না, না ভাই হবে, এবং এটা প্রত্যেকটা মানুষের হয়। এবং হিউম্যান যেগুলো আছে মানে আমরা যে মানুষ আছি, আমাদের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা সেটা কিন্তু পুরোপুরি আসে সার্ভাইভাল মুডে। এবং সার্ভাইভাল মুডটা কি, যে আমরা চিন্তা করি আমাদেরকে যে কোনোভাবে হোক বেঁচে থাকতে হবে এবং যে কোনোভাবে হোক আমাদের এখানে প্রফিট করতে হবে, বা যে কোনো জায়গায় আমরা প্রফিটের কথাটা চিন্তা করি বা লজের কথাটা খুবই কম চিন্তা করি, যেটা আমাদের হিউম্যান সাইকোলজিতে থাকে। এবং এটা আমাদের বংশ যে পরিক্রমায় আসতেছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের এই যে মাইন্ডে বা আমাদের যে সাইকোলজিতে এটা থেকে যাচ্ছে। তো এখন দেখুন আপনার যদি $100 মধ্যে $10 একটা ট্রেডে লস হয়ে যায়, আপনি পরবর্তীতে ট্রেডগুলা করবেন সেগুলাতে কিন্তু আপনি রিস্ক নিতে একটু ভয় পাবেন। সো এখন আপনি যখন রিস্ক নিতে ভয় পাবেন তখন আপনি কি করবেন, এখানে আপনি $50 জায়গায় $10 একটা ট্রেড বা $20 একটা ট্রেড কিন্তু প্লেস করবেন। দেখুন এখন এই যে $10 আপনার এখানে প্রফিট, আপনার যে লস গেল, এখন এই $10 দিয়ে যদি আপনি এখন এই $10কে আপনি ইয়া করতে চান, রিকভার করতে চান, তাহলে তাহলে আপনার কি 100% এখানে প্রফিট দরকার, যেটা আদতেও আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না, ঠিক আছে। এখন কথা হচ্ছে কেউ কেউ আছেন, আমার যখন $50 দিয়ে ট্রেড নিলাম, এখন এই ট্রেডে আমার যখন $10 লস গেল, আমি কি করলাম, আমার যে $50 আছে, দেন এই $50 এখান থেকে $10 চলে গেল, আর থাকলো $40। এই $40 এবং সামনে যে আর $50 থাকলো, এখানে 40 দিল, 40 + 50 মানে $90 একটা ট্রেড নিয়ে নিলাম। এখন আপনি বলতে পারেন এই ট্রেডটা তো আমার লাগতে পারে, আমি যখন একটা ট্রেড নিলাম আমার $10 লস গেল, আমার 40 + 50 ডলারের একটা ট্রেড নিলাম মানে $90 একটা ট্রেড নিলাম, এই ট্রেডটা তো আমার হয়ে যেতে পারে না, আপনার ওই ট্রেডটা আরো লস যাওয়ার সম্ভাবনাটা বেশি। এখন বলতে পারেন কেন ভাই এই কথাটা বলতেছেন, দেখুন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সের সাথে আমাদের সাইকোলজি এমনভাবে সেট আপ হয়ে থাকে। এখন
আপনি পুরোপুরি যখন এন্ট্রি নিয়ে নেবেন, পুরো পোর্টফোলিওর যে মার্জিনটা আছে সেটা দিয়ে এন্ট্রি নিয়ে নেবেন, আপনার কিন্তু সাইকোলজি বা রিস্ক ম্যানেজমেন্ট বা আপনার টেকনিক্যাল কোনো কিছুই ওই সময় আপনার মাথায় থাকবে না, কোনো কিছুই আপনি কিন্তু ওই সময় বুঝবেন না। জাস্ট শুধু আপনি এখানে রিভেন্স ট্রেডটা করার চেষ্টা করবেন, মার্কেটের বিপরীতে গিয়ে কিন্তু এখানে আপনি ট্রেডটা নেওয়ার চেষ্টা করবেন। এবং দিন শেষে ফলাফল কি হবে, যে $90 যে ট্রেডটা নিলেন এখান থেকে আবার 25 ডলার অথবা $20 আবার চলে যাবে। তো যখন রিভেন্স ট্রেড করতে থাকবেন, রিভেন্স ট্রেড করতে করতে কিন্তু একটা সময় দেখা গেল যে আপনার পোর্টফোলিও জিরো হয়ে গেল। তো বুঝতে পারছেন যে আমাদের সাইকোলজিটা এবং আমাদের রিস্ক ম্যানেজমেন্টের সাথে কতটুকু কানেক্টেড এবং রিলেটেড। তো এখন কথা হচ্ছে যে তাহলে ভাই আপনি কি করতে বলতেছেন, কি করলে এই ট্রেডে আমরা কখনো সেইভাবে লস করবো না বা আমাদের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না, যাতে পরবর্তীতে আমি খুব সুন্দর করে ট্রেড করতে পারি এবং সুন্দর করে আমি এখানে প্রফিট করতে পারি। দেখুন, প্রথমত আপনার যদি পোর্টফোলিও $100 হয়ে থাকে, তাহলে আমি এখানে সর্বোচ্চ এখানে আমার স্টপ লস থাকবে $1, ঠিক আছে? অনেকে এখানে হাস্যকর মনে করতে পারে, অনেক কিছু মনে করতে পারে। আমি বলবো যে $1 মানে $1 উপরে কোনো এখানে রিস্ক আমি নিবই না। স্টপ লস আমার $1 স্টপ লস আমার থাকবে, এর বেশি না। কারণ আমার সবসময় থিঙ্কিং থাকে যে আমি একটা ট্রেড নিলাম এবং সেই ট্রেডে যদি আমি হেরে যাই, সেই ট্রেডের পর আমি পরবর্তীতে সেম অ্যামাউন্টে যেন আরও 100টা ট্রেড করতে পারি। যদি আপনার এইরকম ব্যালেন্স বা এইরকম অ্যাবিলিটি, এইরকম সাইকোলজি থাকে, তাহলেই কিন্তু আপনি এই ট্রেডিং জগতে আপনি সাকসেস হবেন। আদারওয়াইজ যে কোনোভাবে হোক আপনি এখানে সাকসেস হতে পারবেন না। এখন বলতে পারেন অনেকে যে লাক্সারিয়াস যে শো অফ করতেছে বা অনেক কিছু শো অফ করতেছে, আপনাদেরকে এখানে আমি বলি তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স সম্পর্কে আপনারা জানেন না, যে তারা কত ডলার নিয়ে ট্রেড করতেছে, কত কিছু মানে কতদিন ধরে ট্রেড শিখতেছে, সেগুলো কোনো কিছু জানেন না। আপনি ট্রেডিং জগতে আসলেন এবং আপনি সেই ইনফ্লুয়েন্সারদের বড় বড় স্বপ্ন দেখে কিন্তু আপনি এখানে সেইভাবে চেষ্টা করলেন, বাট দিন শেষে আপনি কিন্তু ব্যর্থ হয়ে গেলেন। ঠিক আছে? তো আসলে ট্রেডিংটা আপনাদের যখন আপনি এই ট্রেডিং জগতে আসতেছেন, আপনার যখন সাইকোলজি এবং রিস্ক ম্যানেজমেন্ট পুরোপুরি একেবারে ঠিক থাকতেছে, তখনই কিন্তু আপনি এখানে, ঠিক আছে, রেডি টু আপনার কি সাকসেস। ঠিক আছে? এবং ট্রেডিং যে পার্টটা আছে, ট্রেডিং এর পার্টটা খুব কিন্তু বোরিং হয়। আপনার যখন মনে হবে যে ট্রেডিং আপনাকে খুব বোরিং লাগতেছে, ওই সময় কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতেছেন। এখন ট্রেডিংটা বোরিং কেন লাগে? আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে ট্রেডিং করতেছেন, নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে আপনার মনে করেন যে 1% 2% করে প্রফিট করতেছেন। সো একটা সময় কিন্তু আস্তে আস্তে বোরিং লাগবে, বাট বোরিং এর মধ্যেও কিন্তু সুন্দর একটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে প্রফিট। এখন এই প্রফিটের কম্পাউন্ডিংটা কি? এই কম্পাউন্ডিংটা কিন্তু আপনাদেরকে সামনের দিকে আমি বলে দিব যে কম্পাউন্ডিং কিভাবে হয়, কম্পাউন্ডিং কিভাবে কাজ করতেছে সেই বিষয়টা। ঠিক আছে? আপনারা বলতে পারেন যে ভাই আমার কাছে $100 আছে, এই $100 আমি আস্তে আস্তে ট্রেড করতে করতে আমার কতদিনে আমার ইয়া হবে, আমার অ্যাকাউন্ট গ্রো হবে বা আমার অ্যাকাউন্ট বড় হবে, সেই বিষয়টা কম্পাউন্ডিং এ চলে যায়। এবং কম্পাউন্ডিং এর বিষয়টা আপনাদের আমি সামনের দিকে খুব ভালো করে বুঝিয়ে দেব। আরও টেকনিক্যাল যে অ্যানালাইসিসগুলো আছে, সেই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলোও কিন্তু সামনের দিকে আপনাদেরকে এখানে বলে দেবো। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই যে বিটিসির যে আমি ইয়াটা দিছিলাম, যে বলছিলাম যে এখানে ওয়াটার ব্লকের জন্য এখান থেকে মার্কেট একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো মার্কেটের। সো আমরা কিন্তু দেখলাম যে এখানে একটা মার্কেটের, যে এখানে ওয়াটার ব্লকের জোনের আসার পর কিন্তু মার্কেটের একটা মুভমেন্ট দেখতে পাইছি। ঠিক আছে? সো সিমিলার এখন কথা হচ্ছে যে ভাই ট্রেড আপনি 1% করে নিতে বলতেছেন বা 2% করে নিতে বলতেছেন, এর বেশি না। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে আমি কি এখানে রিপিটলি ট্রেড করবো কিনা, বা আমার তো পোর্টফোলিও গ্রোথ করতে হবে। আমি এটাও বলবো, এটাও সাবধান করে দিচ্ছি, অ্যালার্মিং। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, যারা অ্যাকচুয়ালি ট্রেডিং সম্পর্কে বা ট্রেডিং জগতে আসতে চাচ্ছেন, বাট আপনারা মনে হইতে পারে যে ভাইয়া যে বিষয়গুলো বলতেছে সেগুলা কি আদতেও সত্য কিনা। আমি বলতেছি, আমি যে বিষয়গুলো বলতেছি, এই বিষয়গুলো যদি আপনারা না মেনে চলতে পারেন, তাহলে আজকে হোক বা কালকে হোক আপনাদের ট্রেডিং এর যে অ্যাকাউন্ট আছে, ব্যালেন্স আছে, সেটা আপনারা জিরো করে ফেলবেন। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে 1% 2% নিয়ে আপনারা এটাও চিন্তা করতে পারেন যে আমার রিস্ক ম্যানেজমেন্ট তো আমার ঠিক আছে, আমি 1%-এর উপর ট্রেড নিচ্ছি না, তাহলে আমি দিনে 4টা 5টা 6টা 10টা 20টা ট্রেড করি। এমনটা কখনো আপনারা করতে যাবেন না। কারণ ট্রেডিং এর এই যে জোনগুলো আছে, একটা জিনিস মাথায় রাখবেন,
আপনাদের যে ট্রেডিং জগতে আপনার যে কোনো পেয়ার হোক, বিটকয়েন হোক, সিলভার হোক বা গোল্ড হোক বা যে কোনো ইউরো ইউএসডি হোক বা যে কোনো আদার, ঠিক আছে, যে কোনো যে পেয়ারগুলো আছে এগুলো কিন্তু নদীর মতো চলতে থাকে। নদী যে চলতে থাকে, হ্যাঁ, নদীর মতো চলতে থাকে। তো এখন কথা হচ্ছে আপনারা কখনো চেষ্টা করবেন না এগুলাকে বাধা দেওয়ার। বাধা দেওয়াটা কেমন, যে আপনাদের এর বিপরীতে কখনো ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না। এর বিপরীতে আপনি যদি ট্রেড নিয়ে থাকেন, আপনি যদি এখানে 1 কোটি টাকাও নিয়ে আসেন, তারপরও কিন্তু আপনার টাকাটা এখানে চলে যাবে, ঠিক আছে। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের সেট আপ না আসা পর্যন্ত আপনারা এখানে কখন ট্রেডই নিবেন না। যদি একদিনে একটা সেট আপ আসে তো ওই একদিনে একটা, যদি একদিনে নাও সেট আপ আসে তো ট্রেড করবেন না। তো সেট আপের উপর ডিপেন্ডস করতেছে আপনি ট্রেডিংয়ের এখানে যে ট্রেড করবেন কি করবে না। আদারওয়াইজ আপনি যদি সেট আপ ছাড়া সাইডওয়েজ মার্কেট মুভমেন্টে বা আপনার সেট আপ, আপনার দেখা গেল মার্কেট শর্টের দিকে আসতেছে, বাট আপনি একটা চিন্তা করলেন যে এখানে আমি একটা লং ট্রেড নিয়ে বসে থাকি, সো এখানেও কিন্তু এটা একটা মারাত্মক ভুল। সো স্ক্যাল্পিং আছে সামনে, আপনার মনে ইন্টারডি আছে, আপনার সুইং আছে, কোনটা ট্রেডিং আপনার জন্য বেস্ট হবে সেই বিষয়গুলোও কিন্তু এখানে আমি পুরোপুরি সামনের দিকে আপনাদেরকে বুঝিয়ে বলবো। এবং যে টেকনিক্যাল যে অ্যানালাইসিসগুলো আছে, রিস্ক ম্যানেজমেন্ট সাইকোলজি বিষয় নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত কথা বলবো। এবং টেকনিক্যাল যে পার্টগুলো আছে, আপনার প্রত্যেকটা পার্টই আমি কিন্তু এখানে আপনাদেরকে আস্তে আস্তে সম্পূর্ণরূপে বুঝিয়ে দিব। এবং কিছু কিছু হয়তো বা ভিডিও আছে যে ভিডিওগুলো অনেকটা লম্বা হবে, 30 মিনিট বা 1 ঘন্টা এরকমও লম্বা হতে পারে, বাট আমি চিন্তা করতেছি যারা আমার অডিয়েন্স আছেন বা যারা আমাকে টেলিগ্রাম চ্যানেলে হোক বা আমার ইউটিউব চ্যানেল হোক ফলো করে আছেন, কিছু পাওয়ার আসে, তাদেরকে কিন্তু আমি এই বিষয়গুলো 100% দিব, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।